আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডেক্সেন। সম্মানিত প্রাণপ্রিয় লিডারগণ, আজকের এই প্রোগ্রামে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। আমি জামাল আহমেদ আছি ইরাক কুর্দিস্তান থেকে আপনাদের সাথে আজকে আলহামদুলিল্লাহ। আমরা সবাই আজকে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যুক্ত হয়েছি, তার অবশ্যই আমরা সবাই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবো যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় আজকের এই প্রোগ্রামে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তারপর আমরা ধন্যবাদ জানাবো অন্তরস্থল থেকে আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম সিউজিনকে, যিনি একটা সিদ্ধান্ত নিয়ে 1993 সালে একটা সিদ্ধান্ত নিয়ে এই প্ল্যাটফর্মটা শুরু করেছে। আজকে ওই প্ল্যাটফর্মের সাথে থেকে আমরা অসংখ্য ব্যক্তি কাজের পাশাপাশি বিজনেস করে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারতেছি। তারপর ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা লিডারকে, যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছে এবং এত সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিতেছে আমাদের লিয়াকত আলী স্যারের মতন। তারপর ধন্যবাদ জানাই প্রত্যেকের আপ লিডারকে, ধন্যবাদ জানাই আমার আপ লিডারকে, ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা প্রোগ্রামে উপস্থিত আছেন। এবং সবাইকে আমি একটু অনুরোধ করে বলবো, আপনারা সবাই প্রোগ্রামের লিঙ্কটা শেয়ার করে দেন যাতে আজকের এই প্রোগ্রামে সবাই যুক্ত হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনার। আজকের টপিকটা হচ্ছে জব ডিএকশন বিজনেস। তার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ তার আগে আমি সবাইকে জানাই যারা বাংলাদেশে গত মাসে বোনাস কোয়ালিফাই করছিলেন, সবাইকে জানাই আমরা ঈদ মুবারক। বোনাস ঈদের ঈদ মুবারক। কারণ আমরা কিন্তু আজকে বাংলাদেশে যারা আছি সবার বোনাস কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। অথবা আমাদের লিয়াকত আলী স্যার কিন্তু আগে কথা বলে অনেকের স্যালারি কিন্তু এখনো পায় নাই, কিন্তু ডিএক্সএন এর ইনকাম কিন্তু চলে আসছে। প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লিডারগণ, আমরা সবাই একটুখানি কমেন্ট করি, সবাই একটু সজাগ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু কমেন্ট করি কে কোথায় থেকে আজকের এই প্রোগ্রামে যুক্ত হয়েছে, সবাই একটু কমেন্ট করবো ইনশাআল্লাহ সবাই। কারণ আমরা যাতে বুঝতে পারি, একটু ভালো লাগা যাতে কাজ করে যে আমরা এই বিজনেসটা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কান্ট্রি থেকে আমরা এই বিজনেসটা করতে পারতেছি কন্টিনিউ ইনশাআল্লাহ। ঢাকা থেকেও কমেন্ট করছেন, অসংখ্য কমেন্ট আসতেছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করতেছেন। প্রিয় বিজনেস পার্টনারগণ, যারা নতুন যুক্ত হয়েছেন আজকের এই প্রোগ্রামে, একটুখানি কমেন্টের দিকে তাকান যে বিভিন্ন কান্ট্রিতে থেকে আমরা যে এখানে স্বপ্ন পূরণ করার জন্য গেছি প্রবাসে, ওই স্বপ্ন পূরণ করার জন্য যে কান্ট্রিতে আমরা আছি ওইখানে থেকে আজকে আমরা কাজের পাশাপাশি বিজনেস করতেছি, তার বাস্তব প্রমাণ কিন্তু আজকের এই কমেন্ট। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজনেস কন্টিনিউ করতেছে, অনেক আপুরা কমেন্ট করতেছে, অনেক আপুরা কিন্তু তাদের সাংসারিক কাজের পাশাপাশি তাদের লেখাপড়ার পাশাপাশি কিন্তু বিজনেসটা কন্টিনিউ করতে পারতেছে। আমার এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা যারা আজকের এই প্রোগ্রামে নতুন জয়েন হয়েছেন, ডিস্ট্রিবিউটর যারা আছেন নতুন, আপনার দেখছেন সিস্টেমের নতুন জয়েন হওয়ার পর আজকের এই প্রোগ্রামে আসছেন, আপনারা শুধু একটুখানি কমেন্ট গুলো ফলো করেন যে আজকে যারা এই কমেন্ট গুলো করতেছে বিভিন্ন কান্ট্রি থেকে করতেছে। দেখেন, আমরা যারা প্রবাসী, আমি একজন ইরাক প্রবাসী, ইরাকে 2007-এ আসছিলাম একটা স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন পূরণ আসার সময় একটা, তখন তার ফেসবুকে আর এত ইয়া ছিল না তখন। এখন তো মানুষে ইয়ার পরে একটা ইশারা দেবেন স্বপ্ন পূরণ করার জন্য যাচ্ছি প্রবাসে। আসলে কি আমরা প্রবাসে যে স্বপ্ন পূরণ করতে পারতেছি না? যদি স্বপ্ন পূরণ করতে পারতাম তাহলে আমি নামে ব্যক্তিরা ডিএকশনে আসতাম না। স্বপ্ন পূরণ করতে পারি না বলেই কিন্তু আজকে আমরা প্রবাসে থেকে এই কাজের পাশাপাশি ডিএকশন বিজনেসটাকে আজকে আমরা বাছাই করে নিয়েছি, সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে কাজ করতেছি। সেজন্য যারা নতুন জয়েন হয়েছেন একটুখানি বোঝার চেষ্টা করেন, একটুখানি দেখেন যে আমরা অসংখ্য লিডার আছে বিভিন্ন কান্ট্রিতে কাজের পাশাপাশি ডিএকশন বিজনেসটাকে কন্টিনিউ করতেছেন। যারা কমেন্ট করতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তরস্থল থেকে। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লিডারগণ, আমরা দেশের পরিস্থিতি সবাই জানি। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলে আল্লাহ পাক যা করে সবসময় এই কথাটা বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যাই করে না কেন মানুষের মঙ্গলের জন্য করে। আল্লাহ পাক মানুষকে কিছু কিছু বিষয় দিয়া মানুষকে পরীক্ষা করে, মানুষকে পরীক্ষা করে যে সে আসলে দিকে আমার উপরে সবর আছে কিনা। সেম একবার আমরা অনেক অসংখ্য ব্যক্তি আছে, আমরা ধৈর্য নাই বলে কিন্তু আমরা ডিএক্সএন বিজনেস করি না। অসংখ্য ব্যক্তি আছে ধৈর্য না বলে কিন্তু তারা প্রবাসও থাকতে পারে না, কোনো একটা জবেই টিকে না, ধৈর্য নাই। প্রত্যেক বিষয় আপনি যে কোনো কাজ থেকে আপনি বিজয় ছিনিয়ে নিয়ে আসতে চান, আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে, আল্লাহর কাছে শুকর থাকতে হবে, ভাবতে হবে যে আল্লাহ পাক আমাকে আজকের এই প্রবলেমের সম্মুখীন করেছে, অবশ্যই আল্লাহ পাক আমাকে ভালো কিছু সামনে আমার জন্য অপেক্ষা করতেছে, অবশ্যই ভালো কিছু আমার জন্য সে রাখছে। কারণ সবসময় এটা ভাববে যে আল্লাহ পাক আমাদেরকে অনেক ইয়া করে সৃষ্টি, আল্লাহ পাক নিজের হাতে আমাদেরকে সৃষ্টি করছে। 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে সর্বোচ্চ ভালোবাসে, উনি নিজে আমাদেরকে তৈরি করেছে, সৃষ্টি করছে। বিষয়টা কি বোঝাইতে পারছে আপনাদেরকে? তার মানে কি
যিনি আমাদেরকে সৃষ্টি করছে উনি কখনো আমাদের খারাপ চাবে না, আমাদেরকে খারাপ দিকে নিবে না, অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করার রাখে বলে কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রবলেমের মুখে পালায়। আর ওইখান থেকে আমাদেরকে পরীক্ষা করে আমরা আল্লাহ পাক কি বিশ্বাস করি কিনা। আল্লাহ পাক যে আমাকে বলছে যে তোমাকে আমি প্রবলেমে ফেলেছি, তোমাকে সমস্যা দিয়ে তোমার জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে, তার মানে বাস্তব প্রমাণ বর্তমান সময়টা, বাস্তব প্রমাণ বর্তমান সময়টা। তবে আমরা আমাদের জায়গা থেকে সবার জন্য দোয়া করব, যারা অতীতে ছিল বর্তমানে আছে সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক সবাইকে যেন ভালো জ্ঞান ভালো বুঝ দান করেন এবং সবাই যেন সম্মিলিতভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এখন সুন্দরভাবে চলাফেরা করতে গেলে, ভালোভাবে চলাফেরা করতে গেলে আপনার ভালো একটা ইনকাম থাকতে হবে প্রিয় বিজনেস পার্টনার, ভালো একটা ইনকাম থাকতে হবে। আর ভালো ইনকাম না থাকলে আপনি কখনো ভালোভাবে চলাফেরা করতে পারবেন না। আজকে আমরা প্রবাসে আসছে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কেন আসছি, এত পরিশ্রম কেন করতেছি? সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, এটাই তো, তাই না? আসলে কি আমরা ভালো আছি? আসলে কি আমরা সুখে আছি? নাই, সুখে নাই, ভালো নাই। কেন ভালো নাই? কারণ আমাদের ইনকাম নাই, সবসময় টেনশন থাকে মাথার ভিতরে, কখন না জানি জবটা চলে যায়। সবসময় মাথায় একটাই টেনশন থাকে, কখন না জানি জবটা চলে যায়। তাহলে আসলে কিন্তু আমরা ভালো না, অথবা মুখে হাসি থাকে কারণ মোমবাতি সে নিজে জ্বলে তারপর আরেকজনকে আলো দেয়। সেম একই ভাবে আমরা প্রবাসী বলেন, বাংলাদেশের যারা আছে জব করতেছে, অন্যের অধীনে আছে, অন্যের কথা শুনতেছে, প্রত্যেকটা ব্যক্তি মুখে হাসি কিন্তু ভিতরে জ্বলতেছে। বলে, আর কতদিন এরকম ভাবে চলবে, কখন আমি নিজে স্বাধীন মতে চলবো? আজকে এই সিস্টেমে, ডিএক্সএল সিস্টেমে যারা সাকসেস, তারা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, তার প্রত্যেকটা ব্যক্তি ভালো আছে আমার জায়গা থেকে আমি মনে করি। আজকে লিয়াকত আলী স্যার খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, আলহামদুলিল্লাহ স্যালারি এখনো আসে নাই কিন্তু ডিএক্সএন এর ইনকাম কিন্তু চলে আসছে, ডিএক্সএন ইনকাম কিন্তু চলে আসছে। দেখেন, জব এবং ডিএক্সএন বিজনেস কতটুকু ডিফারেন্স। ডিএক্সএন কখনো আমাদেরকে কখনো ধোঁকা দিবে না, তার টাইম মতো সে আমাদেরকে ঠিকই ইনকাম দিয়ে দিচ্ছে। আজকে এই সিস্টেমে 2 বছর, তার মানে 2 বছর 9 মাস, তার মানে 24 আর হচ্ছে 9, কত আপনার 33 মাস এই সিস্টেমের সাথে একটা মাসও বোনাস মিস যায় না আজ পর্যন্ত, এক মাসও বোনাস মিস যায় না। এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে আমরা আছি। এমনকি অসংখ্য লিডার আছে, আজকে আমরা যদি বলি আমরা স্যালারি থেকে বেশি ইনকাম করতে পারতেছি এখন ডিএক্সএন থেকে। তাই বললেন তো, এখন যারা ডিএক্সএন থেকে স্যালারি থেকে বেশি ইনকাম করতেছে, তারা কি ভালো থাকবে না তারা তাদের লাইফস্টাইল খারাপ থাকবে? অবশ্যই ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে। আজকে লিয়াকত আলী স্যারের মুখের হাসি দেখেন, আজকে যে উনি যে উপস্থাপন করতেছে আজকে এই প্রোগ্রামে, ওনার মুখের হাসিটা দেখেন, মুখের হাসিটা দেখেন। বর্তমান সময়ের কথা যদি বলি, অসংখ্য ব্যক্তি আছে তাদের জব নাই বাংলাদেশে, অসংখ্য ব্যক্তি আছে তাদের জব নাই। একটু গার্মেন্টস এর যে যারা আছে যারা জব করে, তাদের দিকে একবার তাকান তো। প্রত্যেকটা ব্যক্তির কিন্তু লোন আছে ব্যাংকে, প্রত্যেকটা ব্যক্তির সাপ্তাহিক কিস্তি আছে, প্রত্যেকটা ব্যক্তির দিয়ে গেছে আপনার মাস শেষে ঘর ভাড়া আছে, বাড়ি ভাড়া আছে, প্রত্যেকটা ব্যক্তির, কিন্তু তাদের ইনকাম নাই ভাই। কারণটা কি? একটাই কারণ, একটু বোঝার চেষ্টা করুন সবাই ভাই, কথা বেশি বলা লাগে না। কারণ তারা শুধু একটার উপরে ডিপেন্ড করে আছে, শুধু জবের উপরে ডিপেন্ড করে আছি। বলে আমি তো মাস শেষে 15,000 টাকা স্যালারি পাইতেছি, আমি তো মাস শেষে 20,000 টাকা স্যালারি পাইতেছি। ভাই মাস শেষে 20,000, 15,000, 25,000 টাকা দিয়া এখন যুগে কিছু করা যায়? এখন যুগে কিছু করা যায় না। অনেক সরকারি সরকারি অনেকে সরকারি জব করতেছে, চিন্তা করতেছে বলে আমি তো মাসে 25,000 টাকা 30,000 টাকা স্যালারি পাই, আবার দেখা গেছে আমি কিছুদিন জব করার পর একটা পেনশনও পাবো এখান থেকে আলহামদুলিল্লাহ। আসলে কি এই টাকা এখন কিন্তু মূল্য, এখন কিন্তু মূল্য আছে? কোনো মূল্য নাই এই টাকা ভাই, টাকা মূল্যহীন হয়ে গেছে। 10,000, 20,000, 30,000 টাকা একটা ব্যক্তি সচ্ছলভাবে চলাফেরা করতে পারে না বর্তমান অবস্থায়। আর এই কারণে আমরা জব থেকে বেশি করবো, আমরা বিজনেস একটা সিস্টেমটাকে বেশি ভালোভাবে এখান থেকে আমরা সবাই একটু দেওয়ার চেষ্টা করব, সিরিয়াস ভাবে করার চেষ্টা করবো, আমরা সবাই সবাই সিরিয়াস ভাবে করার চেষ্টা করব। এখন বাস্তব দেখেন, আজকে যারা একটা অবস্থায় পড়ছে, আজকে আমি যদি আজকের প্রোগ্রামের সম্মানিত হোস্ট আমাদের লেখক স্যারের কথা যদি বলি, ওনার যদি আজকে এই ইনকামটা যদি না থাকতো, এই সিস্টেমে যদি আজকে উনি এক্সিকিউটিভ স্টার যদি না হতে পারতো, মাস শেষে 50-60 হাজার টাকা ইনকাম যদি না আসতো, ওনার লাইফ স্টাইলটা কিরকম থাকতো? আজকে কি এখানে আসতে পারতো? ওনার এই মুখে হাসি কি আজকে থাকতো? থাকতো না। কারণ একটা ব্যক্তি, একটু বোঝার চেষ্টা একটা ব্যক্তি ঢাকা শহর বলেন, বিভিন্ন জায়গাতে বলেন, একটা ব্যক্তি গড় বাড়াই জায়গা মাসে আপনার 8 থেকে 10 হাজার টাকা, সেই ব্যক্তি 20,000, 25,000 টাকা ইনকাম করে কিভাবে চলবে বলেন তো? কিভাবে চলবে? চলা কি কখনো সম্ভব? এই মেসেজ গুলা যে আমাদের লিডাররা আমাদেরকে দিতেছে, এই মেসেজ গুলো আপনার ভাবতে হবে, আমরা ভাবি না এই বিষয়গুলো, আসলে লিডার এই কথাটা কেন বলতেছে, আসলে কি বাস্তবের সাথে আমরা একটু মিলাই? আসলে মিলাই না। আমরা যদি মিলাইতাম তাহলে কিন্তু আমরা এখানে সিরিয়াস ভাবে কাজ করতাম। যে আমরা
অনেকে মনে করি যে প্রবাস আছে মাসে 50,000, 60,000, 1 লক্ষ টাকা ইনকাম করতে, বা এটারও কোনো গ্যারান্টি নাই। এটারও কোনো গ্যারান্টি নাই। কেন গ্যারান্টি নাই? কারণ এই জবের কোনো নিশ্চয়তা নাই, এই প্রবাসের কোনো নিশ্চয়তা নাই। আজকে আছেন কালকে থাকতে পারবেন কিনা এটারও কোনো নিশ্চয়তা নাই। কখন কোম্পানি আমাকে দেশে পাঠাই দিব, কোম্পানি কখন আমার স্যালারি, প্রত্যেকটা ব্যক্তি স্যালারি কমতেছে বর্তমান অবস্থায়। অসংখ্য ব্যক্তি প্রবাসে থাকে কিন্তু জব হারাইতেছে, অসংখ্য ব্যক্তি জব হারাইতেছে। এখন আমরা মুখে একটা, আমরা তো বাংলাদেশের কথা বাদ, আমরা প্রবাসে যারা আছে আমরা মুখে একটু শক্তভাবে কথা বলতে পারি না আমাদের কফিলের সাথে, ম্যানেজারের সাথে। কেন? চিন্তা করি যদি একটু শক্তভাবে কথা বলি, ওকে যদি একটু উচ্চ সুরে কথা বলি, আমার জবটা যদি না থাকে, আমাকে যদি দেশে বাড়ায় দেয়, এই টেনশন গুলো আমরা কেন করি জব নিয়ে? একটাই কারণ, আমাদের ভালো একটা ইনকাম নাই, আমাদের আনলিমিটেড ইনকাম না, আমাদের পিসিভ ইনকাম নাই। এই পিসিভ ইনকাম না থাকার কারণে এই ডিএক্সএন আসার আগে পিসিভ ইনকাম এটাও বুঝতাম না। আশা করি বুঝতে পারলাম পিসিভ ইনকাম ওই ইনকাম যে ইনকাম আমার ঘুমে করে আসবে, আমার অনুপস্থিতিতে ইনকাম থাকবে। আজকে যে সিস্টেম আমাদের অসংখ্য লিডারগণ তৈরি করে নিছে, যারা এই সিস্টেমে স্টার্ট, এমন প্রত্যেকটা ব্যক্তির পিসিভ ইনকাম আছে, প্রত্যেকটা ব্যক্তি পিসিভ ইনকাম আছে। কারণ তাদের ইনকাম নিয়ে টেনশন করতে হয় না, তাদের পরিবার নিয়ে আজকে টেনশন নাই। আমাদের সবচেয়ে বেশি টেনশন হচ্ছে আমাদের ইনকাম, আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ। আজকে যারা এই সিস্টেমে ডায়মন্ড, একটু বোঝার চেষ্টা করেন ভাই, বোঝানোর চেষ্টা করতে চাই আমি আপনাদেরকে। আজকে এই সিস্টেমে যারা ডায়মন্ড, তাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করে নিছে। আমরা অনেকেই এসব কথা যখন আমরা বলি যে যারা এই সিস্টেমে ডায়মন্ড, তাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ হয়ে গেছে, সেম পজিশন তার ছেলে মেয়ের থাকবে, সেম ইনকাম তার ছেলে মেয়ের থাকবে, আমরা অনেক করি কোম্পানি যদি না থাকে, কোম্পানি যদি না থাকে, এটা কোনো গ্যারান্টি আছে কিনা? হ্যাঁ, এটার গ্যারান্টি আছে। কেন? এটা আপনার কোম্পানি বিষয়টা আপনি বুঝতে হবে। কোম্পানি আমাদের জন্য, এখানে যেহেতু আমরা কোনো ইনভেস্ট করি নাই, কোনো টাকা পয়সা কোনো জমা দেই নাই, আমরা বিনা ইনভেস্টে প্রয়োজনীয় পণ্য কিনা ব্যবহার করতেছি, বেনিফিট শেয়ার করার মাধ্যমে ইনকাম করতেছি। কোম্পানি লাভ করতেছে, কোম্পানি লাভের অংশ থেকে আমাদেরকে লাভ দিতেছে। এবং এরকম একটা কোম্পানি, যে কোম্পানি $250 বিলিয়ন আমাদের জন্য সারা ওয়ার্ল্ডে ইনভেস্ট করে রাখছে, $250 বিলিয়ন কোম্পানি আমাদের জন্য ইনভেস্ট করে রাখছে, এরকম একটা কোম্পানির সাথে আমরা বিজনেস করতেছি। তাহলে বাধ্য হইব যে আমরা স্ট্রং একটা কোম্পানির সাথে আছি, এটা হারানো কোম্পানি না। এখানে যদি জাস্ট শুধু আমার পরিশ্রম দিয়ে, আমার সময় দিয়ে, আমার মেধাটা কাজে লাগে, যদি স্টার ডায়মন্ড কোনোভাবে কমপ্লিট করতে পারি, একটা টিম যদি, সুন্দর একটা টিম যদি গঠন করতে পারি, আমরা এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবো। আর তখন জব নিয়ে আমাদের টেনশন করতে হবে না। জবের স্যালারি যখনই আসো কোনো টেনশন থাকবে না। যেরকম আমি আমি টাকা পাঠাই দিছি, মাসের আগেই টাকা পাঠাই দিছি, টাকা মাসের আগেই পাঠিয়ে দিচ্ছি, কারণ আমি জানি যে আমার স্যালারি আসুক বা না আসুক, কিন্তু আমার ডিএক্সএন এর ইনকাম 100 থেকে 100, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি গজব নাজির না করে, 100 থেকে 100 আমার ইনকাম আসবে। তাহলে এরকম কি আজকে আমরা কি এরকম চলাফেরা করতে পারতেছি? টেনশন মুক্ত চলাফেরা আমরা কি করতে পারতেছি? আমরা কি আসলে কি ভালো আছি? ভালো নাই, কেউই ভালো নাই। ভালো কারা আছে? যাদের আজকে বর্তমান জবের পাশাপাশি এক্সট্রা একটা ইনকাম আছে। ভালো আছে আজকে লিয়াকত স্যার, ভালো আছে আজকে সাবির ইসলাম আনার স্যার, ভালো আছে অসংখ্য ডায়মন্ড আছে আজকে এই প্রোগ্রাম, ভালো আছে আজকে ওনারা, ভালো আছে নুরুল আফসার স্যার, ভালো আছে আমাদের সুলতান স্যার, ওনারা আজকে ভালো আছে। কেন? ওনাদের নেট থাকুক বা না থাকুক, একটু বুঝেন, নেট থাকুক বা না থাকুক ওনাদের ইনকাম থাকবে, ওনাদের মোবাইল বন্ধ থাকলে ওনাদের ইনকাম থাকবে। বাংলাদেশে যদি মনে করেন কোম্পানি স্টপও করে দেয়, তারপরও ওনাদের ইনকাম থাকবে। কারণ ওনারা সিস্টেম তৈরি করে নিয়েছে। কোন সিস্টেম? পেসিভ ইনকামের সিস্টেম তৈরি করে নিয়েছে। আজকে কি আমরা তৈরি করতে পারতেছি? আমি মনে করি যে বাস্তব একটা এক্সাম্পল দেখি, ওই মনে কষ্ট নেবেন না। যদি ওই আপনার ওই বাহিনীর কোনো লোক থাকেন, আপনার মনে কষ্ট নেবেন না প্লিজ, একটু দয়া একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন, অসংখ্য ব্যক্তি আছে যারা সরকারি জব করতেছে, তাদের যদি আজকে এই মুহূর্তে যদি তাদের ডিএক্সএন সিস্টেমের মতো একটা ইনকামের রাস্তা থাকতো, ডিএক্সএন সিস্টেমের মতো একটা ইনকামের রাস্তা থাকতো, আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি জব ছাড়তো, প্রত্যেকটা ব্যক্তি জব ছাড়তো। আমার নিজের আপন চাচা শ্বশুর, ওই ব্যক্তি বলতো যে আমার, আমি জবটা ছেড়ে দেবো। আমি জব ছাড়া আপনি করবেনটা কি? এরকম আপনার কি আছে যে জব ছাড়া আপনি ওইটা করতে পারবেন? যাই কিছু হোক না, আপনার জব করতে হবে। আজকে ওই ব্যক্তিরও যদি একটা ইনকামের, আজকে ডিএক্সএল সিস্টেমে একটা ইনকামের রাস্তা থাকতো, অথচ ওনাকে আমি আর অনেক আগে জয়েন করেছি, ওনাকে স্টার এজেন্ট বানিয়ে দিছি, ওনার নিচে টিম আছে কিন্তু নিজে কাজ করে। আজকে ওই ব্যক্তি যদি এখানে ভালো একটা ইনকামের রাস্তা থাকতো, উনি হাসি মুখে জব ছাড়া দিত। কখনো আশায় বসে থাকতো যে আমি এখান থেকে পেনশন পাবো 20 লক্ষ 25 লক্ষ, ওই আশায় বসে থাকতো না। অসংখ্য আমাদের ভাইয়েরা আছে যারা আজকে ওই চিন্তা করতেছে, যারা হারিয়ে জবটা আমি যদি পারতাম এখনই ছাড়া দিতাম, কিন্তু ছাড়া তো আমার ইনকাম নাই, আমি চলবো কিভাবে, পরিবার চালাইবো কিভাবে, পরিবারকে ভালো রাখবো কিভাবে? আমাদের টেনশন কিন্তু সর্বোপরি এই একটাই টেনশন, যে পরিবারকে ভালো রাখবো কিভাবে।
বা একটা ব্যক্তি একা, আমি আমাকে নিয়ে টেনশন কখনো করি না, আপনি আপনাকে নিয়ে টেনশন কখনো করেন না। কোনো ব্যক্তি নিজেকে নিয়ে নিজে টেনশন করে না। টেনশন করে কার জন্য? শুধু একমাত্র তার পরিবারের জন্য, তার সন্তানদের জন্য টেনশন করে, সন্তানের ভবিষ্যতের জন্য টেনশন করে। কোনো ব্যক্তি নিজেকে নিয়ে টেনশন করেন না, কোনো ব্যক্তি না। আমি আমার পেট যে কোনো ভাবে পালতে পারবো, দুই মুঠো ভাতই তো খাওয়া দরকার, তাই না? কিন্তু আমি যে চলতে পারবো, আমার পরিবার চলবে কিভাবে? প্রত্যেকটা ব্যক্তি জব, বসের কথা শুনতেছে, বসের বকা শুনতেছে, সরকারের বকা শুনতেছে, শুধু একমাত্র তার ইনকামের জন্য, একমাত্র তার ইনকামের জন্য। সুতরাং আমি সবাইকে বলি, ভাই, জব, আমিও জবকে ভালোবাসি, আমি এখনো জব করি, আমি এখনো জব করি। জব করেন ঠিক আছে, জবের পাশাপাশি ডিএকশনটাকে সর্বোচ্চ, সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, ডিএকশনটাকে সর্বোচ্চ সময় দিয়ে আপনি এখানে একটুখানি কষ্ট করে হলেও এখান থেকে একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করেন, যাতে আমার মতন, আপনার মতন, আমাদের নেক্সট জেনারেশন যাতে এই টেনশন যাতে না করা লাগে। আজকে আমরা যে টেনশন করতেছি, আমি প্রথম যে কথা বলি, টাকার কোনো মূল্য নাই বর্তমানে, টাকার কোনো মূল্য নাই। 10,000, 15,000, 25,000, 30,000 টাকা আপনি কিছুই করতে পারবেন না। অথচ আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে মনে হচ্ছে 3,000 টাকা দিয়ে সচ্ছল ভাবে চলাফেরা করতে পারছে, 3,000 টাকা দিয়েও সচ্ছল ভাবে চলাফেরা করতে পারছে। কিন্তু আজকে আমরা 30,000 টাকা দিয়ে সচ্ছল ভাবে চলাফেরা করতে পারি না। তাহলে দেখেন পৃথিবী কোথায় আসছে। যদি আপনার আমি জবের উপরে ডিপেন্ড করে বসে থাকি, তাহলে সামনের যে দিনগুলো আসতেছে, সামনে যে বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওই বিপদের সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনার তখন আপনার অবস্থাটা কি হবে, তখন আমাদের অবস্থাটা কি হবে? আমরা কি একবার বোঝার চেষ্টা করি? কেউ স্ক্রিন শেয়ার করবেন না প্লিজ, কেউ স্ক্রিন শেয়ার করবেন না। আমরা কি একবার বোঝার চেষ্টা করি? আসলে কিন্তু বোঝার চেষ্টা কিন্তু আমরা করি না। ভাই, আপনি মনে করেন যে আমি আজকে এখান থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতেছি, আমি একটা জব করে, এই 1 লক্ষ টাকা এক সময় দেখবেন যে মূল্যহীন হয়ে যাবে। 1 লক্ষ টাকা তো আপনি চলাফেরা সচ্ছলভাবে করতে পারবেন না। বাংলাদেশে আমাদের লেখক স্যার বলতে পারে, বাংলাদেশে একটা হচ্ছে আর্টিফিশিয়াল নাকি কি এটার নাম, আমি আসলে সঠিক নামটা জানি না, সেম টু সেম মানুষের মতো সংবাদ পড়তেছে, মানুষের মতো সংবাদ পড়তেছে, সেম টু সেম মানুষের মতো। তো এই ভবিষ্যৎটা কিন্তু আমাদের জন্য এইগুলো অপেক্ষা করতেছে। প্রত্যেকটা ব্যক্তি জব হারাবেন, প্রত্যেকটা ব্যক্তি জব হারাবেন, প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় লিডার। সুতরাং আমি সবাইকে অনুরোধ করি, যেহেতু আমরা একটা সঠিক একটা সিস্টেম পাইছি, সঠিক একটা প্ল্যাটফর্ম পাইছি, এই প্ল্যাটফর্মটা থেকে যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারি, আমাদের সময়টাকে যদি সঠিকভাবে ইনভেস্ট করতে পারি, আমরা প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে আমরা ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবো। যা শুধু আমাদের লিডারদেরকে ফলো করেন, আজকে যারা বাংলাদেশে আছে, ভালো একটা ইনকাম ডিএকশন সিস্টেম থেকে নিয়ে গেছে, তারা প্রত্যেকটা ব্যক্তি আমার মতন, আপনার মতন, জিরো থেকে শুরু করে আজকে লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম করতেছে। প্রত্যেকটা ব্যক্তি জিরো থেকে শুরু করছে, তাহলে আমাদের দ্বারাও কিন্তু সম্ভব। ওই ব্যক্তিগুলা এই দিনটার অপেক্ষায় কিন্তু বসে আছে। আজকে যেরকম আমি আমি আজকে আপনাদের সাথে কথা বলতেছি, আমি যে আমার এক সময় এই দিনটার আশায় বসে আসছিলাম, বলে এই দিনটা আমার কখন আসবে। যখন বুঝতে পারবো না আমার সময় সঠিকভাবে যদি কাজে লাগাইতে পারি, আমি যদি এখানে পরিশ্রম করতে পারি, আমি যদি এখানে আমার মেধাটাকে কাজে লাগাইতে পারি, আমি ওই সময়টা আমার জন্য অপেক্ষা করতে, আমি ওইখানে ঠিকই যাইতে পারবো, ঠিকই আমি ওইখানে গিয়ে দাঁড়াইতে পারবো। আজকে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। প্রত্যেকটা ব্যক্তির জন্য অপেক্ষা করতে ওই সময়টা, কিন্তু ওই সঠিক রাস্তায় সঠিকভাবে হাঁটতে হবে, সঠিক রাস্তায় সঠিকভাবে হাঁটতে হবে। আজকে বাংলাদেশের কথা যদি বলি আমি, বাংলাদেশে এই সমস্যা, এই প্রবলেম কেন হইতেছে বলেন তো? শুধু একটাই কারণ, প্রত্যেকটা ব্যক্তির ইনকাম, একটাই কারণ, প্রত্যেকটা ব্যক্তির ইনকাম, এই ইনকামের জন্য। আর একটা বিষয় হয়েছে, যেটা গুরুত্বপূর্ণ যে মেসেজটা আজকে, আজকের পরে গুরুত্বপূর্ণ যে মেসেজটা, আমরা এই মুহূর্তে, আমরা বাংলাদেশে যারা আছে, আমরা এই মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু স্বাধীনভাবে কথা বলার মতো সুযোগ পাইছি, স্বাধীনভাবে এখন কথা বলতে পারবো। কিন্তু আমরা কি স্বাধীনভাবে চলতে পারবো? স্বাধীনভাবে চলার মতো ওইরকম স্বাধীন একটা ইনকাম কি আমাদের আছে? প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারবো, আপনার কি স্বাধীন একটা ইনকাম আছে? যে আমার মাস শেষে এরকম একটা ইনকাম আসবে, আমার জব না থাকবে, আমার ইনকাম বন্ধ হবে না? আছে কেউ? কিন্তু অসংখ্য লিডার আছে যারা ডিএকশন সিস্টেমে ডায়মন্ড, তাদের কিন্তু এই ইনকামটা আছে। তারা সব দিক থেকে এখন স্বাধীন, তারা টাইমের দিক থেকে স্বাধীন, তাদের লাইফ স্টাইলের দিক থেকে স্বাধীন, তাদের আপনার চলাফেরার দিক থেকে স্বাধীন, কথা বলার দিক থেকে স্বাধীন, ইনকামের দিক থেকেও স্বাধীন। তো আমাদের কিন্তু নাই। তাহলে আসুন আমরা তৈরি করি, ওই ব্যক্তিগুলা যেহেতু তৈরি করতে পারছে, ওই ব্যক্তিগুলো তাদের স্বাধীনতা যদি ছিনিয়ে আনতে পারছে, টাইম ফ্রিডমে যাইতে পারছে, মানি ফ্রিডমে যাইতে পারছে, তাহলে আপনার দ্বারা, আমার দ্বারা সম্ভব, প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রত্যেকটা ব্যক্তির দ্বারা সম্ভব। তা শুধু আমরা যদি একটুখানি বুঝে শুনে যদি কাজ করি, একটু মেধারা যদি কাজে লাগাই,
এই প্রোগ্রাম আগে আরেকটা প্রোগ্রাম করছিলাম, ওইখানে একই কথা বলছি, মেধাটাকে কাজে লাগান, মেধাটাকে কাজে লাগান ভাই। শুধু পরের অধীনে আছি, পরের কাজ করতেছি, ওইখানে আমি খাইতেছি, চলতেছি, মাসের স্যালারি পাইতেছি, পরিবারকে দিতেছি, পরিবার চলতেছে, এটার নাম লাইফ স্টাইল না। এটার নাম লাইফ স্টাইল না। আমি এই ডিএক্সএল সিস্টেমে আসার আগে, আরো এই ডিএক্সএল সিস্টেমে আসার আরো 8 বছর আগে থেকে আমি নেটওয়ার্ক বিজনেস সন্ধানে ছিলাম। মানে আমার লাইফ স্টাইল এরকম ভাবে চলবে না। 2013 সাল থেকে আমি এই সিস্টেমের সন্ধানে ছিলাম। মানে এরকম একটা সিস্টেম আমার লাইফে দরকার, যেখানে আমি অল্প সময় পরিশ্রম করব, জেনারেশন টু জেনারেশন ইনকাম নিতে পারবো। আগের থেকে চিন্তা ভাবনা করছিলাম। আমার এই চিন্তা ভাবনা কিন্তু ডিএক্সএন আসার পর থেকে না। আজকে যে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এই শেয়ার গুলা, এই কথাগুলা কিন্তু, এই চিন্তা ভাবনা গুলো কিন্তু ডিএক্সএন আসার পর থেকে না। এই চিন্তা ভাবনা আমার 2013 সাল থেকে ছিল। 2013 সাল থেকে আমার এই চিন্তা ভাবনা ছিল। কেন? তখন আমার 2013 সালে আমি বিবাহ করছি। আর তখন থেকে আমি বুঝতে পারবো না, এরকম ভাবে যদি আমি চলি, আমার ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই আমার জন্য থাকবে না। ভবিষ্যৎ আমার অন্ধকার হয়ে আসবে। আর তখন থেকে চিন্তা ভাবনা করতাম। যখন থেকে ডিএক্সএল সিস্টেম পাইছি, প্ল্যান বুঝছি, সিস্টেম বুঝছি, সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে কাজ করছি, টার্গেট নিয়ে কাজ করছি। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এক্সিকিউটিভ স্টার এমন কথা বলতে পারতেছি, এবং সিস্টেম অসংখ্য ডায়মন্ড তৈরি করার জন্য চেষ্টা করতেছি। প্রত্যেকটা লিডারকে, প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের লিডাররা কিন্তু আমাদেরকে ভালো কথা বলতেছে, আমাদের লাইফ স্টাইল কিভাবে পরিবর্তন করতে পারবো ওই কথাই বলতেছে, কিভাবে আমরা ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবো ওই কথাই কিন্তু বলতেছে। আজকে এখন পর্যন্ত যে কথাগুলো বলছে, বলেন তো আরো কোনো ক্ষতির কথা বলছে আমি? আমাদের লিডাররা আজকে যে কথাগুলো বলতেছে প্রত্যেকটা প্রোগ্রামে, আমাদের ক্ষতির জন্য বলতেছে? আমাদের ক্ষতির জন্য কিন্তু বলে নাই, প্রত্যেকটা কথা কিন্তু আমাদের ভালোর জন্য বলতেছে, আমাদেরকে পরিবর্তন করার জন্য বলতেছে। আমরা চাই আমাদেরকে পরিবর্তন করতে, কিন্তু আমাদের লিডাররাও চাইতেছে আমাদেরকে পরিবর্তন কিভাবে করানো যায় ওই চিন্তা কিন্তু তারাও কিন্তু করতেছে। তাহলে আসুন, আমরা যেহেতু সাপোর্ট পাইতেছি চতুর্দিক থেকে, তাহলে এখন থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, আমাদের ইনকামের সিস্টেমটা পরিবর্তন করার চেষ্টা করি, একটা আনলিমিটেড ইনকামের রাস্তা তৈরি করার চেষ্টা করি, নিজের ছেলে মেয়ের জন্য হলেও যাতে নিজের ছেলে মেয়ে, নিজের নেক্সট জেনারেশন যাতে আমাদের মতো কষ্ট না করতে হয়, আমাদের মতো যাতে সামনে এরকম প্রবলেম যাতে না করতে হয়, তাদের জন্য হলে আজকে আমরা এই সিস্টেমটাকে কাজে লাগাই এবং সঠিকভাবে কাজ করি। সবাইকে আমি একটা মেসেজ, সঠিকভাবে কাজ করেন, সঠিক প্ল্যানে কাজ করেন, সঠিক সিস্টেমের ভিতরে যদি সঠিক প্ল্যানে সঠিকভাবে কাজ করতে পারেন, সবাই এখান থেকে ভালো একটা ইনকাম নিতে পারবে, সবাই এখানে ভালো একটা ইনকাম নিতে পারবে। আজকে আমাদের লিডাররা যদি আমাদেরকে বলে আপনি পড়াই কিনা, আমরা পড়াই কিনি না। লিডাররা আমাদেরকে যদি বলে আপনি এখানে আইটি কোয়ালিফাই করেন, আমরা আইটি কোয়ালিফাই করি না। লিডাররা আমাদেরকে যদি বলে আপনি প্রোগ্রামে জয়েন করে, প্রোগ্রামে জয়েন করি না। আমরা একটা প্রোগ্রামে শুনি কষ্ট করে, অবশেষে লিডারকে বলি লিডার আমি তো ছিলাম, আমি এখানে আসলে কিন্তু ছিল ঠিকই, কিন্তু কিছু নিতে পারছে না। আর যারা সিরিয়াস ভাবে লাইফটাকে পরিবর্তন করতে চায়, ভবিষ্যৎটাকে চিন্তা করতেছে, আজ থেকে 10 বছর আগে 30,000 টাকা দিয়ে চলতে পারছি, এখন দিয়ে 30,000 টাকা লাগতেছে, তাহলে এখন থেকে 10 বছর পরে আর এরকম কত 30,000 টাকার সাথে যোগ করতে, এটা হিসাব ছাড়া তার এই চিন্তা ভাবনা করে প্রত্যেকটা ব্যক্তি এখন থেকে ডিএক্সএল সিস্টেমে সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে কাজ করতেছে, প্রত্যেকটা ব্যক্তি। আর তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে সামনে, ভালো কিছু অপেক্ষা করতেছে। কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করবে না, কোম্পানি চলে যাবে, কোম্পানি পরিশ্রম করলে কোম্পানি যদি না, এরকম নেগেটিভ চিন্তা ভাবনা কখনো করবেন না। আপনার জায়গা থেকে আপনি কাজ করেন। আসলে আমরা সবাই আমাদের জায়গা থেকে আমরা সিরিয়াস কাজ করি, নিজের লাইফ স্টাইলটাকে পরিবর্তন করার জন্য। এখানে যে যে কাজ করা দরকার প্রত্যেকটা কাজ নিজে আগে সর্বপ্রথম করি। লিডার কেন আমাকে বলবে? আমাকে আজ পর্যন্ত লিডার কখনো বলে নাই। শুধু আমি বলতে না, যারা এই সিস্টেমের ডায়মন্ড হয়েছে, আমি মনে করি যারা এই সিস্টেমের ডায়মন্ড হয়েছে প্রত্যেকটা ব্যক্তি নিজের উদ্যোগে কাজ করছে, প্রত্যেকটা লিডার নিজের উদ্যোগে কাজ করছে। আজকে এই কারণে কিন্তু ওনারা, ওনাদের স্যালারির আগে ওনাদের ইনকাম চলে আসে ডিএক্সএল থেকে। আজকে নিজের উদ্যোগে কাজ করার জন্য আজকে এই সিস্টেমে এখানে এখানে আসতে পারছি। আজকে নিজের উদ্যোগে কাজ করার জন্য ভালো একটা ইনকাম এখান থেকে করতে পারতাছি। নিজের উদ্যোগে কাজ করার জন্য নিজের ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ তৈরি করতে পারতাছি। আর অথচ আমাদেরকে লিডাররা বলতেছে আপনারা কোয়ালিফাই করেন, কোয়ালিফাই করলে আপনি বিজনেস ভালো হবে। আমরা এটাকে কিছু মনেই করি না, বাস্তব করে আমরা এটাকে কিছু মনেই করি না। আমরা মনে করি যে আমার জন্য জবই মানে সবকিছু। আমাদের অন্য আরেক ব্যক্তি তো আমাদেরকে আমার 8 ঘন্টার বিনিময়ে ভালো একটা স্যালারি দিতে, এটাকে আমরা সবচাইতে বড় মনে করি, বলে এটা আমার জন্য সবকিছু। আসলে কিন্তু তা না, আসলে কিন্তু তা না। আর আজকে যখন আমরা অনলাইনে ঢুকি, ফেসবুকে ঢুকি, দেখি তো, আমি তো মনে করি যদি এরকম যদি থাকে এখন বর্তমানে যেরকম এরকম যদি অনেক ব্যক্তি আনা খাওয়া মারা যাবে বাংলাদেশে। সত্যি কথা ভাই, অনেক ব্যক্তি আনা খাওয়া মারা যাবে। জব না থাকে, তাদের ইনকাম না থাকে, তারা চলবে কিভাবে? আজকে আমাদের লিডাররা কত সুন্দর আনন্দ করতেছে, এনজয় করতেছে, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় এনজয় সেটা একটা ব্যক্তি ইনকামের এনজয়।
যে ব্যক্তি ভালো একটা ইনকাম থাকে তার মতন এরকম সুখী মানুষ দুনিয়াতে আছে? নাই। আজকে ওইটার জন্যই কিন্তু আমরা কষ্ট করতেছি, বিশেষ করে আমি কষ্ট করতেছি। টার্গেট দিছে 5 বছরে, 5 বছর পরে সিস্টেম থেকে 5 লক্ষ টাকা ইনকাম করবো। আসলে কিন্তু ওইভাবে কিন্তু কারণ আমি জানি আমার জন্য অপেক্ষা করতেছে। সেজন্য সবাইকে বলি, আপনারা ভবিষ্যৎটাকে চিন্তা করেন, কখনো মেধাটাকে স্টপ করে রাখেন। আমি প্রত্যেকটা প্রোগ্রাম মেধাকে স্টপ করে রাখেন না, ভবিষ্যৎ চিন্তা করেন, অতীতে কোথায় ছিলেন, বর্তমানে কোথায় আসছেন, আর ভবিষ্যতে আপনার জন্য কি অপেক্ষা করতে, ওই চিন্তাটা করেন। সিরিয়াস ভাবে একটু ভাবেন, একটু কল্পনা করেন। আপনারা একটুখানি কল্পনা করেন ভাই, আমি আপনাদের ছোট হইতে পারি, আমি আপনার শিক্ষার দিক থেকে আপনার থেকে আমি কম জানতে পারি, কিন্তু একটুখানি নিজে নিজে যেহেতু অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, একটুখানি শুধু ভাবেন তো, দুইটা চোখ বন্ধ করে পরিকল্পনা করেন তো, যে আপনার জন্য আর 10 বছর পর বা আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখে, আপনাকে আমাকে না বাঁচায় রাখবো, আমাদের ছেলে মেয়ে তো আছে তাই না, তাদের জন্য 10 বছর পর কি অপেক্ষা করতেছে। আমি যেহেতু 10 বছর আগে 3,000 টাকা চলতে পারছি, এখন 30,000 টাকা ইনকাম না চলতে পারি না। আমি যেহেতু 10 বছর আগে 3,000 টাকাতে চলতে পারছি, এখন 30,000 টাকা ইনকাম না চলতে পারতেছি না। কিন্তু এখন আমি, একটা ব্যক্তি 50,000 টাকা যদি ইনকাম করে, ওই ব্যক্তির জন্য 10 বছর পরে তার জন্য কি অপেক্ষা করতেছে, কি অপেক্ষা করতেছে, আপনার আমার জন্য কি অপেক্ষা করতেছে? ভালো কিছু অপেক্ষা করতেছে না, ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে। আমার জায়গা থেকে আমি বলবো, প্রত্যেকটা ব্যক্তির জন্য যাদের আনলিমিটেড বা একটা পিসিভ ইনকাম থাকবে না, একটা সিকিউর ইনকামের সিস্টেম থাকবে না, প্রত্যেকটা ব্যক্তির জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে সামনে 10 বছর পরে বা 5 বছর পরে। একটা কথা সবসময় মনে রাখবেন, আজ থেকে 5 বছর পর আপনারা ডায়েরিতে লিখে রাখতে পারেন, 5 বছর পর বা 10 বছর পর মিডিল ক্লাস বলতে কোনো পরিবার থাকবে না। অথবা সে ফকির থাকবে, গরিব থাকবে, আর নতুবা ধনী থাকবে। মিডিল ক্লাস এখন যারা আছে, এখন অবস্থা দেখে, মিডিল ক্লাসের অবস্থা দেখে, একদিন কাজ না করলে পরের দিন খাবার আসে না ঘরের ভিতরে, পোলাপান হাহাকার করে, পরিবার হাহাকার করে। কিন্তু আজ থেকে 5 থেকে 10 বছর পরে মিডিল ক্লাস বলতে কোনো পরিবারই থাকবে না, অথবা গরিব আর নতুবা ধনী। তাহলে আপনি কোন কাতারে থাকতে চান? যদি আমি বলবো, যদি ধনীর কাতারে থাকতে চান, তাহলে এখন থেকেই আপনি সঠিক ডিসিশন নিয়ে কাজ করেন, এবং সঠিকভাবে কাজ করেন, সিরিয়াস ভাবে কাজ করেন। কে কি বলতেছে, কে কি আপনাকে বলবে, কে আপনাকে কবিরাজ ডাক্তার, কে সব কথায় কান না দিয়ে আপনার ফোকাস ঠিক রেখে আপনার সামনে আগাইতে থাকেন। ইনশাআল্লাহ এখান থেকে 3 বছর পরে আপনি আপনার স্যালারি থেকে দ্বিগুণ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন, দ্বিগুণ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। আজকে আমরা বাস্তব, আমরা কিন্তু দেখতেছি, আজকের দিনে দেখছি অসংখ্য লিডারগণ আছে, আজকের দিনে আমরা দেখছি অসংখ্য লিডারগণ আছে, তাদের স্যালারি নাই কিন্তু তাদের ইনকাম কিন্তু চলে আসছে, পরিবার হাসি মুখে, আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করেন সবাই, এত একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে আপনারা আছেন। সবসময় শুক্রিয়া আদায় করেন, সবসময় শুক্রিয়া আদায় করে আল্লাহ, আজকে যদি এই সিস্টেমটা আমাকে না দিত, আজকে এই সিস্টেমটা যদি আমাকে না দিত, আমার অবস্থাটা কি হতো, কোথায় যাইতাম? দেখেন, গতকালকা থেকে আমি আরেকটা, কালকার আগের দিন থেকে একটা বিষয় ভাবতেছি, আমি তো কথা বলার স্বাধীনতা পাইছি, আমি তো চলাফেরার স্বাধীনতা পাইছি, তা আমার ইনকামের স্বাধীনতাটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার সাথে আছে। এখন আমার ইনকামের স্বাধীনতাটা কিন্তু আমার সাথে আছে, তার মানে আমি এখন সব দিক থেকে স্বাধীন, আলহামদুলিল্লাহ। আপনি কি সব দিক থেকে স্বাধীন আছেন কিনা? আমি মনে করি আপনার কথার স্বাধীনতা পাইছেন, আপনার চলাফেরার স্বাধীনতা পাইছেন, সব দিক থেকে, কিন্তু আপনার ইনকাম, মূল যে বিষয়টা, আপনার ওই স্বাধীনতাটা আপনার লাইফে নাই। এখন চিন্তা করছি, যখন দেখা গেছে আমি দেশে চলে যাবো, তখন আমার সব দিক থেকে আছে, আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারবো, প্রবাসের আশা না করলেও চলবে, জবের আশা না করলেও চলবে এখন থেকে। নিজেকে এরকম একটা পর্যায়ে নিয়ে যান। আরেকটা সব কথা সবসময় মনে রাখবেন, ভালো কিছু অর্জন করতে গেলে, ভালো কিছু অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, অবশ্যই কষ্ট করতে হবে। আমি নিজেকে সবসময় কষ্টের মুখে নিজে ঠেল্লা বানাইছি, কারণ আমি সবসময় চিন্তা করলে আমি নিজেকে চ্যালেঞ্জের মুখে রাখছি কিনা, নাকি না সুখে সুখে চলতেছি। যদি সুখে চলে আর একটু চ্যালেঞ্জের মুখে বানায়, তার একটু ভালো কিছু করতে পারে। চ্যালেঞ্জ দিন লাইফে, চ্যালেঞ্জ স্যার আপনার লাইফে ভালো কিছু করতে পারবেন না। চ্যালেঞ্জ দিন। অনেকে মনে করি আমি এত কষ্ট করি, এত কষ্ট করে আবার এখানে কিভাবে সময় দিব, এখানে কিভাবে চলবো, এখানে কিভাবে আমি এই মানুষের সাথে কথা বলবো, বা যে ব্যক্তি কষ্ট করতেছে, 18 ঘন্টা ডিউটি করতেছে, 20 ঘন্টা ডিউটি করতেছে, তারপর এই ডিএক্সএল বিজনেসটাকে সর্বোচ্চ সর্বোচ্চ দেওয়া, এখানে মনে করেন যে আপনার পরিশ্রম করতেছে, ওই ব্যক্তি এখান থেকে মনে করেন যে ভালো কিছু অর্জন করতে পারতেছে, ওই ব্যক্তি এখানে ভালো কিছু অর্জন করতে পারতেছে। আজকে বড় বড় লিডারদেরকে দেখেন, প্রত্যেকটা ব্যক্তি প্রবাস থেকে কাজের পাশাপাশি বিজনেস করছে, 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে বিজনেস করছে। আমাদের গ্রেট লিডার সুলতান আহমেদ স্যার, উনি 16 ঘন্টা ডিউটি করতো, সিকিউরিটি কাজ করতো, উনি ওইটার ভিতর থেকে সময় 4 ঘন্টা সময় পাইতো, তারপরও
বাসে আসা যাওয়ার সময়টা কাজে লাগে, আজকে লক্ষ 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 টাকা এখান থেকে প্রতি মাসে ইনকাম করতেছে। তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কেন সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে, যদি আপনি ওই রকম ভাবে যদি করতে পারেন, ওইরকম চিন্তা ভাবনা যদি আপনার ওইরকম থাকে, বলে না আমি এখান থেকে 3 বছর পরে আমি ভালো কিছু করতে চাই, আমার লাইফ স্টাইল যেন পরিবর্তন থাকে, এরকম পরিকল্পনা করেন এবং ওরকম ভাবে ভাবেন। বলে না এখান থেকে আমি যেহেতু এখানে সঠিক সিস্টেম পাইছি, আমি ভালো ভালো কিছু এখান থেকে আমি করতে চাই, যাতে আমাদের ইনকামের টেনশন যাতে না থাকে। সুতরাং সবাইকে বলি জবও করেন এবং জবের পাশাপাশি সিস্টেমটাকে সর্বোচ্চ ভালোবাসেন, সিস্টেমটাকে সর্বোচ্চ ভালোবাসেন। এক ভাই আমি দেখি যে এখনো, আশরাফুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আর একটা প্রোগ্রাম করছি, ওইখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল এবং কাজের ভিতরে থাকা সে কথা শুনতেছে। সেম আবার এই প্রোগ্রামেও এখানে জয়েন হয়েছে, এখনো কিন্তু গুরুত্ব সহকারে কথাগুলো শুনতেছে। ওরাই লাইফে ভালো কিছু করতে হবে, তাহলে নিজেকে পরিশ্রম, নিজে কখনো বসে থাকবেন না, নিজের মাইন্ডটাকে কখনো বসায় রাখবেন না, প্রতিনিয়ত চিন্তা করেন। কোম্পানি প্ল্যানে আসে, কোম্পানি প্ল্যান দিছে, কোম্পানি প্ল্যানে জায়গায় রাখেন। কোম্পানি, আমাদের লিডাররা আমাদেরকে বিজনেস প্ল্যান দেয়, আপনার প্ল্যানও কাজে লাগান। মেধাটাকে এরকম ভাবে কাজে লাগান, যত বেশি আপনার মাইন্ডের ভিতরে চিন্তা ভাবনা করতে পারবেন, তত প্ল্যান আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তত বেশি প্ল্যান আপনি তৈরি করতে পারবেন, তত দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলছি। আমি সবাইকে এই কথাই বলবো যে ডিএক্সএন এরকম একটা প্ল্যাটফর্ম, এখানে যদি কোনো একটা ব্যক্তি সঠিকভাবে সময় দেয়, ওই ব্যক্তি কখনো এখানে হারবে না। প্রত্যেকটা ব্যক্তি বিজয়ের মঞ্চে দাঁড়াইতে পারবে, প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সাকসেস হতে পারবে এবং মানি ফিরে রমে যেতে পারবে, প্রত্যেকেরই মানি ফিরে রমে। এই বিশ্বাসটা কাজ করেন। সবাই ডিএক্সএল এর সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।